হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমরা আমাদের লসাগু এবং গসাগু সম্পর্কিত প্রথম কিছু বেসিক আইডিয়া সম্পর্কিত কিছু অঙ্ক করেছিলাম আমরা, এবং আজকের আমাদের এই ভিডিওতে এই লসাগু গসাগু সম্পর্কিত সেকেন্ড কিছু ধারণা, অর্থাৎ পিছনে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ভাগ, ভাজ্য, এরকম কিছু ধারণা, অর্থাৎ এইরকম প্যাটার্নের কিছু কোশ্চেন্স যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রায়ই এসে থাকে, সেই বিষয় সম্পর্কে আমাদের আজকের ভিডিও। সো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকে আমাদের ভিডিওর প্রধান টপিক হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা। অর্থাৎ যদি আমরা ইংরেজিতে বলি তাহলে একটাকে আমরা বলি লিস্ট নাম্বার অ্যান্ড আরেকটাকে আমরা বলি গ্রেটেস্ট নাম্বার। যদি কোনো কোশ্চেনে লিস্ট নাম্বার বের করতে বলা হয়, ওকে, কোনো কোশ্চেন থাকবে, আমরা একটু পরে কোশ্চেন তুলবো এবং দেখবো সেখানে কি হয়। যদি সেখানে লিস্ট নাম্বার বের করতে বলে তো আমাদের সেখানে কি করতে হবে, এলসিএম অর্থাৎ লসাগুটা বের করতে হবে। যদি সেই কোশ্চেনে আমাদের মাথায় যদি প্রথমেই দিয়ে দেয় যে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, তখন আমরা সেখানে কি করব, লসাগু বের করব। তো সিমিলারলিভাবে যদি আমাদের সেখানে বৃহত্তম সংখ্যা দিয়ে দেয় তো তখন সেখানে, বা বৃহত্তম সংখ্যা বের করতে বলে, তখন সেখানে আমরা কি বের করব, আমরা গসাগু, অর্থাৎ আমরা বের করব এই সিএফ। এই দুটো কনসেপ্ট আমাদের কিন্তু প্রথমত মাথায় রাখতে হবে, ওকে। এই দুটো কনসেপ্ট দিয়ে আমরা দেখব যে কীরকম টাইপের কোশ্চেন্স আমাদের এখানে আসে এবং কীরকম টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারি। সো চলো আমাদের প্রথম কোশ্চেনটা দেখি। দেখো আমাদের এই প্রথম কোশ্চেনটি কী দেওয়া আছে, ওকে। তো প্রথম কোশ্চেন যেটা দিয়েছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। এই অঙ্কটিকে সমাধান করবার জন্য আমাদের যে টেকনিকটাকে ফলো করতে হবে, যেহেতু আমাকে এখানে বলেছে প্রথমত বৃহত্তম সংখ্যা, তার মানে আমাদের সেখানে বের করতে হবে স্যার কি না, গসাগু বের করতে হবে, ওকে। এবং সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখে নাও যে 6 এবং 5 ভাগশেষ থাকবে, ওকে। যদি কোথাও কোনো কিছু ভাগশেষ থাকে তাহলে আমরা কি করব, করসপন্ডিং ভাগশেষগুলোকে আমরা একটা থেকে বিয়োগ করে দেবো, অর্থাৎ প্রথম নাম্বার থেকে এই ভাগশেষটাকে এবং পরের নাম্বার থেকে এই ভাগশেষটাকে বিয়োগ করব। তার মানে আমাদের রেজাল্ট কি হবে, 1657 থেকে বিয়োগ করব আমরা 6কে, বিয়োগ করলে আমাদের আসবে 1651। তারপরে যদি আমরা পাশে করি 2037কে যদি আমরা 5 ভাগশেষ ছিল তাহলে সেখান থেকে যদি আমরা 5কে বিয়োগ করি তাহলে আমাদের আসবে 2032। এরপরেই আমরা লাস্ট আমাদের যে কাজটা বাকি আছে সেটাই বের করবো আমরা, যেহেতু বৃহত্তম সংখ্যা তাই গসাগু, তাহলে এই দুটো নাম্বারের গসাগু বের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যখনই তোমরা এই দুটো নাম্বারের গসাগু করতে যাবে ফার্স্ট ফল্ট করো কি, স্যার এই দুটো নাম্বারের গসাগু করবো কিসে যাবে কিসে, প্রথমত, তাই তো। এই দুটো নাম্বার দেখো, এটা যদি 2 দিয়ে ভাগ করা যায় তো এটা যাবে না, এবং দুটোকেই চেক করে দেখতে পারো, এটাও 3 দিয়ে ভাগ করা যাবে না, তো এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে না। তো সিমিলারলিভাবে আমরা যদি দুটোকে আমরা না পাই, 2 পাচ্ছি না, 3 পাচ্ছি না, তাহলে গসাগু স্যার করবো কী করে? তো সেই সময় আমরা কি করব, একটা ছোট টেকনিক একটু ফলো করব। সেটা কিসের জন্য না, যেটাকে ভাগ করা যাচ্ছে সেটিকে আমরা প্রথমে তার উৎপাদকটা করে নেব। অর্থাৎ কি করব, আমরা 2032 এটাকে আমরা প্রথমে উৎপাদক করে নেব। তো উৎপাদক করলে দেখো প্রথমে কি হবে, 2 1 0 1 6, ওকে। দেন তারপরে আমাদের করলে কি হবে, 2 5 0 8, ওকে। দেন আবার যদি আমরা 2 করি কত হবে, 4 2 যাবে, দেন 2 5 10, 2 4 8, ওকে। আবার যদি আমরা 2 করি কত হবে, 2 1 2 2 2 4 2 7 14, ওকে। তো আমাদের লাস্ট এসছে 127, লাস্ট এসছে। দেখো এটার আমাদের কিন্তু ভাগ করা যাবে না। তার মানে বাকি যে নাম্বারগুলো স্যার এসছে, অর্থাৎ 2 2 2 2, ঠিক আছে, এই প্রত্যেকটি নাম্বার দিয়ে দেখো যদি আমরা 2ও নেই তাও 2কে এটা দিয়ে ভাগ করা যাবে না। যদি আমরা দুটো 2 নেই অর্থাৎ 4 নেই, তখন দেখবে কি 4 দিয়ে এটাকে ভাগ করা যাবে না। সিমিলারলিভাবে যদি তুমি 3টে 2 নাও, অর্থাৎ তুমি যদি 8 নাও, তাহলে 8 দিয়েও কিন্তু এটাকে ভাগ করা যাবে না। তো আলটিমেটলি আমাদের যাই কিছু করো না কেন এটাকে ভাগ করা যাবে না, কারণ এর শেষে আমাদের কি আছে, একটা 1 আছে। তার মানে একমাত্র অপশান স্যার যেটা পড়ে আছে, অর্থাৎ 127 দিয়েই একে ভাগ করা যাবে। তার মানে আমরা কি বলতে পারি যে 127ই হচ্ছে এই দুটো নাম্বারের গসাগু। ওকে, সো
তাহলে আমাদের যেহেতু গসাগু বেরিয়ে গেছে 127, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সারটাও হবে 127।